আগের দিন আমরা কোচিতে ঘুরেছি, তোমাদেরকে ঘুরে দেখিয়েছি কোচিতে কি কি আছে আর কি কি করবে। কোচিতে মাত্র 200 টাকার বিনিময়ে ক্রুজ ট্যুর করেছি। কোচি সম্পূর্ণ একটি ঐতিহাসিক জায়গা। আগের পর্বে কোচি সম্পর্কিত সমস্ত তথ্য তুলে ধরেছি তোমাদের সামনে। এখনও অবধি কেরালা সিরিজের আগের এপিসোড যারা যারা দেখোনি তারা আজকের এই ভিডিওটা শেষ করে আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও। কেরালাতে কাদের সাথে ঘুরতে আসবে আর কত টাকাই বা খরচা হবে সমস্ত কিছুই থাকবে আজকের পর্বে। আজকের পর্বে থাকবে নতুন আরও একটি জার্নি। চলো শুরু করি নতুন ভ্রমণের গল্প। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিক্তাম এন্ড সুস্মিতাস লাইফস্টাইল। আজকে আমাদের কোচিনে দ্বিতীয় দিন, সকাল এখন বাজে হচ্ছে 9:30। চলো তাহলে যাব ব্রেকফাস্ট করতে আর দেখি আশপাশটা ঘুরিয়ে কি কি তোমাদের দেখাতে পারি। চলো তাহলে সাথে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো তাহলে রুম থেকে বেরোই আর আজকে আমরা কোচিন থেকে চেক আউট করবো। চলো আজকে আর বেশি দেরি করব না। সবার আগেই বলে রাখি, এখনো অবধি যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা বেশি দেরি না করে ঝটপট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তার সাথে বেল আইকনটাও ক্লিক করে দিও। যখনই আমরা ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছবে। এরকম নতুন নতুন ভ্রমণের গল্প জানতে গেলে তোমাদের আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে, না হলে কি করে জানবে বলো তো? এই দেখো, কথা বলতে বলতে রেস্টুরেন্টে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে অনেক কিছু আছে। আজকের ব্রেকফাস্টে রয়েছে সাউথ ইন্ডিয়ান স্পেশাল ইডলি, ধোসা, সাম্বার, চাটনি আর তার সাথে পুরি সবজি। আমরা সবগুলো ট্রাই করব, তাই সবগুলো অল্প অল্প করে নিয়ে নিলাম। খেয়ে দেখি কিরকম লাগছে। প্রথমেই আমরা শুরু করব ফ্রুটস দিয়ে। সকাল সকাল প্রথমেই মুখে ফল চালান করে দিলাম। সত্যি কথা বলতে খুব মিষ্টি। সকাল সকাল ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। আজকের ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ফ্রম হোটেল। এরপরে খাবো ইডলি দিয়ে। ইডলিটা বেশ সফট, খুব সুন্দর একটা স্মেল আসছে। এরপরে খাবো চাটনি। এখানে কিন্তু 2 রকম চাটনি আছে, একটা হচ্ছে কোকোনাট চাটনি, একটা ইয়েলো কোকোনাট চাটনি যেখানে কিন্তু রসুন টসুন দেওয়া আছে, বেশ ভালো। আর এটা হচ্ছে সাম্বার। সাম্বারটা বেশ ভালো খেতে লাগছে। আর তার সাথে নিয়ে নিয়েছি পুরি আর তার সাথে ধোসা। আস্তে আস্তে খেতে থাকি। খাওয়ার পর একটু পরে বাইরে বেরোবো ঘুরতে। ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়লাম হোটেল থেকে। বলতে পারবে কোথায় যাচ্ছি? সত্যি কথা বলতে যাচ্ছি হচ্ছে মেরিন ড্রাইভে। সামনেই হচ্ছে বিচ, মেরিন ড্রাইভে যাচ্ছি। দেখি সকালের পরিবেশটা কেমন লাগে মেরিন ড্রাইভে। চলো তাহলে যাই। মেরিন ড্রাইভে এসে প্রথমেই চোখে পড়ে গেল ওয়াটার মেট্রো বা ওয়াটার বাসও তোমরা বলতে পারো। সকাল সকাল জায়গাটা বেশ খালি খালি। পাশেই চোখে পড়ে গেল একটা ফলের দোকান। আর দেখতে পাচ্ছেন কত রকমের ফল এখানে কেটে রাখা আছে। এই ফলের প্লেট শুরু হচ্ছে মাত্র 50 টাকা করে। একটা জিনিস এখানে এসে বুঝতে পারলাম যে কেরালার মানুষ শরীর সম্পর্কে সচেতন। এই ফল খেতে খেতে এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করছি। দূরে দেখতে পাচ্ছেন ওই ক্রুজটা, দারুণ লাগছে না? আর বলতে পারবেন এই ক্রুজটা কোথায় যায়? সত্যি কথা বলতে এই ক্রুজটা যায় হচ্ছে লাক্ষাদ্বীপ। আর সামনেই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোচি পোর্ট। সবাইকে শেয়ার করি, দেখুন জলের ওপরে দেখুন পেট্রোল পাম্প। বলুন তো কেন এখানে যত শিপ আছে সব এখান থেকে পেট্রোল ভরা হয়, মানে ডিজেল ভরা হয়। ডিজেল এখান থেকে ফিলিং হয়। পিছনে দেখতে পাচ্ছেন দূরে একটা বড় শিপ, ওই দূরে বিশাল বড় শিপ। এটা যাই হচ্ছে লাক্ষাদ্বীপ। এত সুন্দর একটা পরিবেশ আর চারিদিকে পাখির কোলাহল, দারুণ লাগছে। জানো, এত সুন্দর জায়গায় কিন্তু তোমরা চাইলে ঘুরতে আসতে পারো। আমরা এখানে এসেছি ভট্টাচারিয়া ট্রাভেলের সাথে। ভট্টাচারিয়া ট্রাভেলের সমস্ত ডিটেলস আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। কি সুন্দর জায়গাটা দেখুন। কালকে আমরা এই ক্রুজে করেই ঘুরেছি, যেখানে ডিজেও হচ্ছিল, প্লাস এই ক্রুজগুলো কিন্তু খুব সুন্দর একটা ক্রুজ, দারুণ। ভেতরে এসি আছে, ওপরে যাওয়া যায় ছাদে, খুব অসাধারণ। আজকে আমাদের কোচিতে লাস্ট ডে।
তো তোমাদের কেমন লাগলো এত দিনের ব্লগ পুরো কেরালা আমাদের প্লিজ কমেন্ট করে জানিও। আজকে আমি কোচির থেকে বেরিয়ে যাব, আমার ট্রেন আছে 4:30। ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি, দেখিয়ে দিয়েছি, এখন লাঞ্চ করিনি। এলাম একটু বিচে ঘোরার জন্য। তো এবার হোটেলে যাব, চেক আউট করবো, টাইম হয়ে গেছে। চেক আউট করে বেরিয়ে যাব হচ্ছে এর্নাকুলাম সেন্ট্রাল মানে জাংশন, এর্নাকুলাম জাংশন, ওখান থেকে যাব হচ্ছে চেন্নাই। আজকে সারা রাত ট্রাভেল করবো টুয়ার্ডস চেন্নাই, দিয়ে তারপর চেন্নাইতে আমি সকালে পৌঁছাবো কালকে, দিয়ে আমি চেন্নাই শহরটা আপনাদের সামনে তুলে ধরবো। কালকে পুরো সারাদিনটা চেন্নাই কি করলাম সবটাই থাকবে ব্লগে। চেন্নাইয়ের একটা স্পেশাল এপিসোড থাকবে, ঠিক আছে? অসাধারণ জায়গা, অসাধারণ। আর এই কোচিতে এত বড় বড় হারবার আছে, এত বড় বড় শিপস আছে আমার চোখের সামনে না, খুব সুন্দর লাগছে। আর কোচিন থেকে লাক্সারিপের ভাড়া আমি বলে দিচ্ছি, যদি কেউ স্পন্সর করে তাহলে গভর্নমেন্টের যে বোটগুলো আছে 500 টাকাতেও যাওয়া যায়, আর উইদাউট স্পন্সর 15,000 টাকারও টিকিট আছে ফ্রম কোচি টু লাক্ষাদ্বীপ বাই শিপ। আবার 1.5 লাখ 2 লাখ 4.5 লাখ টাকারও টিকিট আছে পার পারসন। চলো তাহলে যাওয়া যাক হোটেলের দিকে, আর একটু ঘুরে নিই। এখানে ইচ্ছা হচ্ছে না কেরালা ছেড়ে যেতে, এত সুন্দর জায়গা। আর ছেড়ে না গেলে অন্য স্টেট যাব কি করে, আরও ভিডিও আনবো কি করে আপনাদের সামনে। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে। বিচ থেকে একটু এগিয়ে আসতেই চোখে পড়লো একটা জুসের দোকান। সত্যি বলতে জানো তো, কোচিতে খুব গরম, এত রোদে গলা প্রায় শুকিয়ে গেছে। তাই বেশি দেরি না করে ঝটপট একটা লাইম সোডা অর্ডার করলাম। এই লাইম সোডার দাম পড়লো মাত্র 40 টাকা। জানো তো, বিশেষ করে গরমকালে অন্যান্য দিনের থেকে বেশি করে জল আর ফল এই দুটোই খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। লাইম সোডাটা বেশ ভালো বানিয়েছে, এতটা গলা শুকিয়ে গেছিল, এটা খেয়ে খুব ভালো লাগলো। হোটেলে এসে নিজেদের লাগেজ নিয়ে রুম চেক আউট করলাম। এইবারে আরেকটা নতুন জার্নি শুরু করতে চলেছি। হোটেলের নিচে এসেই চেট্টা বলে একটা অটো ডেকে নিলাম। এখানে চেট্টা কথার অর্থ মালায়ালাম ভাষায় ভাইয়া, আমরা যাকে বাংলা ভাষায় দাদা বলে থাকি। আমরা 3 জন চেপে পড়লাম। 3 জনের ভাড়া পড়ল 150 টাকা, পার হেড 50 টাকা করে। দেখতে দেখতে পৌঁছে গেলাম স্টেশনের সামনে, উল্টো দিকে মেট্রো রেলওয়ে স্টেশন। এটা হলো রেলওয়ে স্টেশনের বাইরের দিকটা। আমরা রেলের টিকিট আগে থেকেই কেটে রেখেছিলাম। তোমাদেরকে বলে রাখি, তোমরা যখনই ট্রেনে ট্রাভেল করবে তোমরা কিন্তু অনেক দিন আগে থেকে টিকিট কেটে রাখবে, না হলে পরবর্তী সময়ে কনফার্মেশনের অনেক প্রবলেম হয়। চেক আউট করে চলে এলাম এর্নাকুলাম জাংশন। এর্নাকুলাম জাংশনে আমাদের ট্রেন আছে হচ্ছে 4:30। এখান থেকে আমরা এবার যাবো হচ্ছে চেন্নাইয়ের দিকে। চলুন তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন। ট্রেনে চেপে পড়লাম। ট্রেন এখনো ছাড়েনি, তবে মন খারাপ করা শুরু হয়ে গেছে। ট্রেন ছেড়ে দিল, মনটা আরও অনেক ভারী হতে থাকলো। নিজের মনকে এই বলে সান্ত্বনা দিলাম যে এর আগেও আমরা অনেক জায়গা এরকমভাবে ফেলে এসেছি। ফেলে আসার পরেই শুরু করেছি আরও একটা নতুন ভ্রমণের গল্প, শুধুমাত্র তোমাদের জন্য। সুন্দর সুন্দর জায়গার মায়া কাটিয়ে আরও একটি নতুন জায়গায় তৈরি করতে যাই নতুন ভ্রমণের গল্প, শুধুমাত্র তোমাদেরই জন্য। তাই জন্য বেশি দেরি না করে এখনও অবধি যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, ঝটপট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তার সাথে বেল আইকনটাও ক্লিক করে দিও। যখনই আমরা নতুন কোনো জায়গার আপডেট দেব সবার আগে তোমাদের কাছেই পৌঁছবে। এখন আমরা চালাকুড়ি রেলওয়ে স্টেশন ক্রস করছি। আজকে সারা রাত ট্রাভেল করব, ভোরবেলায় পৌঁছবো চেন্নাইতে। এখন মাঝরাত, ট্রেনটা একটা স্টেশন এসে দাঁড়িয়েছে। অনেকক্ষণ বসে শুয়ে এসেছি, পাটা ধরে গেছে, তাই ট্রেন থেকে একটু নেমে দাঁড়ালাম। চোখে পড়ে গেল বন্দে ভারত।
যেদিন কেরালা আসছিলাম সেদিন বন্দে ভারতের দর্শন হয়েছিল, আর আজকেও দেখো ফিরছি, বন্দে ভারতের দর্শন হয়ে গেল। এখন মাঝরাত, এই প্ল্যাটফর্মটা না দেখলে কেউ বিশ্বাসই করবে না যে এখন সত্যিই মাঝরাত। দেখো কত মানুষের সমাগম। চলো এবারে ট্রেনে উঠে একটা ছোট্ট ঘুম দিই। ঘুম ভাঙতেই চোখ খুলে দেখলাম চেন্নাই পৌঁছে গেছি। এখন বাজে ভোর 6:30। স্টেশন থেকে একটু বাইরে বেরিয়ে আসলাম। দারুণ লাগছে, ভোরবেলার প্রকৃতির সৌন্দর্য একদম অন্যরকম। কেরালা সিরিজের এপিসোডগুলো এখনও অবধি যারা যারা দেখোনি, উপরের আই বাটনে ক্লিক করে অবশ্যই সেগুলো দেখে নিও। এবার ভ্রমণ গল্প শুরু হবে চেন্নাই শহরকে নিয়ে, তবে সেটা আজকে নয়, পরের দিনের জন্য অপেক্ষা করতে হবে। আজকের ভিডিও এই অবধি। ভালো থাকবে, সুস্থ থাকবে।